নমস্কার। এটা দেখছেন ফার্ন গাছ। ফার্ন গাছের ফুল হয় না, মানে ওর এটাই বিশেষত্ব। এই গাছটা আমার দেখুন দেখায়, আমি এখনই বের করে নিলাম। এইরকম এই পটটাতে ছিল, সাইজ একদম। এই যে এই নিচেকার মাটিগুলো কিছুটা ঝেড়ে দিলাম, মানে একটু পটটা চেঞ্জ করব, কিছু সয়েলও চেঞ্জ করবো। এই গাছটা দেখুন একদম বেঁচে থাকার জন্য কীরকম এদের শরীরে আলু, মানে এই ভেতরে একদম প্রচুর রয়েছে। একদম এগুলো রুটের সঙ্গে সংযোগ আছে, একটা দেখায় এরকম। দেখছেন তো এই যে একদম এই রুটের সঙ্গে এরা যুক্ত। এই যে একদম আলো, একদম একদম মানে জলে পরিপূর্ণ, রসে পরিপূর্ণ। এদের খাদ্য এর মধ্যে সঞ্চিত করা আছে। এই কারণে এই গাছ যদি কোনো কারণে 2 দিন 4 দিন জল নাও পায়, বেঁচে থাকে। এটাকে আমি ভাবছি, মানে আপনারা যদি চান, আমিও আর কি এভাবে আস্তে আস্তে এগুলোকে আমার এখানে একটু অসহ্য চলছে, যার জন্য আমি কিছু ভিডিও মানে প্রথমে বলিনি। এই কয়েকদিন ভিডিও ঠিকমতো দিতে পারছি না, করতেই পারছি না, রেকর্ডিংই করিনি। এখন আর আমি সেই দীর্ঘদিন রেকর্ডিং করে রেখে দিলাম, অনেক দিন পর দিতাম ভিডিও, সেইগুলো এখন অনেকটা কমিয়ে দিয়েছি। এখন ওই রেকর্ডিং করি আর ছেড়ে দিই। তাতে কি হয়, মানে জিনিসটা টাটকা আমরা যেটা বলি, টাটকা জিনিসটা পাই, যেটা এখন প্রয়োজন সেটাই জানতে পারে। ওগুলো আমি পরে বুঝলাম যে না, ওটা ঠিক হচ্ছে না, মানুষ শিক্ষার জন্য নিচ্ছে, অথচ আমি অনেক সময় ডেট টাইমগুলো বলতে ভুলে যাই। এখন সময়টা হচ্ছে ওই জানুয়ারি মাস প্রথম দিক। এবার দেখুন এটা মোটামুটি এগুলো কিছু ঝেড়ে দিয়েছে। এখানে প্রচুর, দেখুন এই আলুটা প্রচুর আছে, প্রচুর, একদম মার্বেলের মতো। যেটা প্রয়োজন নেই সেগুলো আর ঝাড়বো না, ভাঙবো না, দেখছেন তো প্রচুর আছে। এবার আমি ভাবছি যে এইরকম একটা টবে বসাবো, দেখি এটার মধ্যে বসাবো। আর একটু খালি করতে হবে, নিচেটা করে দিই একটু। এই কাঠ দিয়ে করলে কি হয়, জখমটা কম হয়। অনেক সময় হয় কি, আপনার ওই ছুরি বা কাঁচি দিয়ে কেটেও দিতে হয়। এটা কেটে দিই, আমি দেখিয়েছি অনেক গাছ রুট কেটে দিই। এগুলো এবার কম জায়গার মধ্যে দেবো। এগুলো আমরা যে কম্পিটিশনে দিই, সেখানে এই ফান্ডটা দেওয়া যেতে পারে, কারণ এটা খুব ভালো হয়। এটা আরও বড় হবে, বিশাল বড় বড় হবে। কিছু গাছে যে মারা গেছে এই পাতা, সেটা যাবেই ধরুন। এগুলো মারা গেছে, মানে আগেকার রুট বটে, গোড়া, দেখছেন তো। এরপর আরো পাতা বড় বড় লম্বা লম্বা পাতা হবে। এখন এইভাবে রিপোর্টিং করবেন, মানে যতটা সময় ভেতরটা একটু পরিষ্কার করে নিলেন। এদের খাবার দেবেন ওই লিকুইড খাবার, অর্গানিক হলে গোবরগুলো জল, ওর থেকে ভালো লিকুইড খাবার আর হয় না। সরিষা খোল ভিজে দিতে পারেন পাতলা করে, তবে গোবরগুলো জলটা খুব ভালো 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 খাবার। নিচেতে অল্প, এই যে দেখুন আমি যে সার মাটি যেটা দিই, আপনাদেরকে আমি একবার দেখিয়েছি, এটা আর বলার অপেক্ষা রাখে না। আপনারা যারা নিয়মিত দেখেন তারা জানেন এটা কিভাবে তৈরি। আমার সার গাদাতে প্রচুর রাখা আছে, এবছর নতুন সার নিয়ে এসেছি, সেগুলো আবার দেখাবো একদিন। এটা এমন ঝুরঝুরে যে আর নিচেতে কোনো কিছু দেওয়ার প্রয়োজনই নেই। এটা একবার জাম হয়ে গেলে আর ঝুরঝুর করে বেরোবে না। এখন প্রথমে একটু বেরোলেও বা এটায় চাপ দিয়ে দিলে আর বেরোবে না।
ভেতরে আগে আমরা সেই খোলা ভাঙা দিতাম, সেটা যদি ওই জমাট বাঁধা মাটি হতো তাহলে দিতে হতো। ব্যাস, এবার এই চারিধারে ঝুরঝুর ঝুরঝুর করে একটু একটু করে দিয়ে দেবো, চারিদিকে সমান গ্যাপটা রাখাই ভালো। এগুলো পারলে বেঁধে দেবেন, কাজ করতে সুবিধা হবে। আমি যখন বাঁধিনি আর কিছু করে এইভাবে আস্তে আস্তে আমি হাতে করেই দিয়ে দিচ্ছি। হাতে করে দেওয়ার সুবিধা খুব, মানে পড়বে না, নষ্ট হবে না। হ্যাঁ, মানে আজ এই হাত সবসময় যেমন প্রয়োজন সেরকমভাবে করে দেওয়া যায়। এই যে হাতটা সরু করে শুশু শুশু করে ঢালা যাচ্ছে, এটা কিন্তু কোনো যন্ত্রতেই হবে না। তো এই হাতে করেই ঢেলে দিচ্ছি। কিন্তু প্রচুর মানে এই সার মিশ্রিত মাটিটা ঢুকে গেল। উপরে খুব উঁচু করে দেওয়ার আর দরকারই নেই, কারণ এদের গোড়া ঢাকা দেওয়ার প্রয়োজনই হয় না। এরা এরপর ওই যে যদি ঠিক মতো বাঁচিয়ে রাখতে পারেন এর ইয়েটাকে, তাহলে ওই যে গোড়াটা, যে গোড়াগুলো রয়েছে পুরনো, এই গোড়াগুলোর থেকে এই বড় বড় পাতা বেরোবে এবার আস্তে 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 আস্তে। এটা এই বছর তো সিজনগুলো সব চলে গেল, সামনে বছরে আবার এটা ওই সিজন বলতে আমি বলতে চাইছি ওই ফ্লাওয়ার শোতে আজকাল শুধু ফ্লাওয়ার না, বনসাইও যেমন কম্পিটিশন করছে, আস্তে আস্তে বাড়ছে কম্পিটিশন, তেমনি ফার্নেরও বাড়ছে। ফার্ন দেখবেন বিভিন্ন প্রজাতির ফার্ন আছে, মানে এই যে খুব তেঁতুল পাতার মতো ছোটো ছোটো পাতার ফার্ন, এই জাতীয় এই ফার্নটা খুব বড় হয় ছোট পাতার মধ্যে। আরও যেগুলো আছে আমি ইন্ডিভিজুয়াল নামগুলো বুঝলেন ভুলেই যাচ্ছি, এটার একটা নাম, সব আলাদা আলাদা নাম আছে, আমি ওই ফার্ন বলেই চালিয়ে দিচ্ছি। এখন আর কিছুদিন হলো নামগুলো মনে রাখতে পারছি না, খুব সমস্যা হচ্ছে এটা। যাই হোক, নাম আপনারা নেট থেকে দেখে নিতেই পারবেন, ছবিটা ছেড়ে দিলেই আপনাকে নাম বলে দেবে, কোনো অসুবিধা না। আগেকার দিনে অসুবিধা ছিল নাম জানা, এখন কিন্তু যখনই ঠুকবেন এই বুড়ো আঙুলটা এটাতে ধরে রাখবেন, তাহলে উপর দিকে উঠবে না। এই যে বুড়ো আঙুলে এমনি চাপ দিয়ে ধরে থাকবেন পুরনো মাটিটা, তাছাড়া কি উপর দিয়ে উঠে গিয়ে মাটি ভেতরে ঢুকে গিয়ে গাছের গোড়াটা উপরে উঠে যাবে। হ্যাঁ, এটা সব গাছের ক্ষেত্রে আপনাকে করতে হবে। এই ঠুকে দিলে কী হবে, সাইডে সাইডে একটু আধটু খালি যেগুলো ছিল সেগুলো সব জাম হয়ে যাবে। ব্যাস, এবারে এই একটু খালি, হাফ ইঞ্চি খালি রাখতেই হবে, কারণ আপনাকে জল দিতে হবে। এটাকে আমি দুটো ভাগ করে দিতে পারতাম, কিন্তু করবো না, রাখা খুব সমস্যা হয়ে যাচ্ছে। এটা দেখবেন বর্ষাকালে ওই রুট নিচেতে নেমে যাবে, মাটিতে নামিয়ে দেবেন। যদি আপনি প্রচুর চারা চান না, মাটিতে নামিয়ে রেখে দেবেন, ওই রুট যত যাবে সব চারা বেরিয়ে যাবে। ওই সব একটা একটা করে কেটে কেটে টবে টবে বসিয়ে দেন, মানে আপনি বিক্রি করে শেষ করতে পারবেন না। অর্কিডের এই একটা গুণ, ওদের শেকড়ের গাছ হয়, তাহলে তো ফুল বীজ কিছু হবে না, হয় না। আর যখনই ফুল বীজ হয়ে যাবে তখন তাকে আর অর্কিড বলে বোধহয় গণ্য করে না। আমি খুব বেশি জানি না, তবে মনে হয় ওইটাই। ধন্যবাদ। এরপরে এর আপডেট দেবো। আপনারা জানেন যে আমি যেটা শিওর হই সেইগুলোই দেখাই, অতএব এইগুলো নিশ্চিত থাকুন, কারণ আমি তো মাটিটা পুরোটাই ঝাড়িনি, আর ওই কারণেই ঝাড়িনি, শুধু নিচেকার অংশ যেগুলো রুটগুলো সব পচে গেছিলো। আমি দেখলাম যে এদের রুট ওই ছড়িয়ে থাকে, তাই আমি ওই অত উঁচু টবটা রাখার দরকার নেই, বনসাই টবে দিয়ে দিলাম। ধন্যবাদ। পরে আবার আলোচনা হবে এটা নিয়ে।